চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রণোদনার রাসায়নিক সার বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে সদর উপজেলার 2 কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। এই ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে জানায় প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাবলু কুমার ঘোষের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে চলছে 2024-25 অর্থ বছরে খরিফ এক মৌসুমের প্রণোদনার সার ও ধানের বীজ বিতরণ কাজ। সম্প্রতি শাহজাহানপুর ইউনিয়নের 120 জন কৃষকের প্রণোদনার সার ও বীজ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিব উদ্দিনের বিরুদ্ধে। তারই দেয়া তথ্যে একই দায় ওঠে উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধেও। তবে অভিযুক্ত দুজনই নিজেদের নির্দোষ দাবি করেন। আমাকে 750 জনের তালিকা করতে বলা হয়েছিল। 750 জনের তালিকা করে আমি তালিকা জমাও দিয়েছি। তালিকা জমা দেওয়ার পর 630 জনের মাল গত শনিবারে দিয়েছে, 26/4/2025 তারিখে। আবার কালকে 120 জনের মাল দেওয়ার কথা, অথচ কালকে আমি কৃষককে ডাকার পরও আমার কৃষককে মাল দেয়নি। আমার কৃষককে ফেরত পাঠাচ্ছে উপজেলা কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। ওনারাই আপনার যোগ সাজস্টে কাজটা করছে। কাজটা করার পরে আবার কি করছে, ওনারাই আবার আমাকে ফাঁসানোর জন্য এই চক্রান্তটা করতেছে। যারা দুর্নীতিগ্রস্ত তারা দুর্নীতি করার যেহেতু সুযোগ পাচ্ছে না, তারা চাচ্ছে যে এই আমাকে সরিয়ে দিতে পারলে এই যে দুর্নীতিগুলো তারা সহজে করতে পারবে। ঘটনা জানাজানি হলে সদর উপজেলার মহাডাঙ্গা এলাকার সাইফুল ট্রেডার্স ও অন্য একটি বাড়ি থেকে 2.5 মেট্রিক টন সার ও 600 কেজি ধানের বীজ জব্দ করে কৃষি বিভাগ। এই ঘটনায় ক্ষোভ জানান কৃষকেরা। আমি সরকারি রেটে সার কিনেছি। আমাকে কৃষি অফিসার একজন জানিয়েছিল যে সার এরকম বিক্রি হচ্ছে, নিবে কিনা। আমি বলছি আমার সারের প্রয়োজন, তাহলে আমি নিব। কিন্তু আমি জানতাম না যে এই সার প্রণোদনার সার, কৃষকের মাঝে বিতরণের সার। এটা সঠিক একটা তদন্ত করা হোক। তদন্তর মাধ্যমে আসল প্রকৃতি কারা এই অপরাধের সাথে জড়িত আপনি বাড়িয়ে আসবে। কৃষি অফিসারগুলো এরা লুটপাট শুরু করে দেয়। আমি আশাবাদী যে কৃষি অফিসার শুধু একা না, এর সাথে আরও উদ্বোধন কর্মকর্তা আছে। এই বিষয়টা প্রশাসনিকভাবে করা হোক। তদন্তে 2টি কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। সাথে সাথে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই এবং এই বিষয়ে আমি যতটুকু জানি যে উপজেলা পর্যায় থেকে একটা তদন্ত কমিটি করা হয়েছে এবং আমাদের কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকেও একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কমিটিকে খুব স্বল্পতম সময়ের মধ্যেই একটা রিপোর্ট দিতে বলা হয়েছে। এই তদন্তের সাথে সংশ্লিষ্ট সবকিছু বিষয়গুলোকে তাদেরকে বিবেচনায় এনে একটা সুন্দর এবং নিরপেক্ষ তদন্ত করবে। যারা জড়িত এর সাথে আমরা সাথে সাথে ডিসি স্যারের সাথে পরামর্শ করেছি, স্যারকে জানিয়েছি বিষয়টি এবং কৃষি ডিপার্টমেন্টের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদেরকেও অবহিত করা হয়েছে, যাতে এখানে কোনো প্রকার ইন্টারন্যাশনালি কেউ এটা অন্যভাবে ধাবিত করতে না পারে বিষয়টিকে। এবং যারা এই অন্যায় করেছে বা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিয়েছি। সদর উপজেলার 14 ইউনিয়নের 6500 জন প্রান্তিক চাষির মাঝে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয় প্রণোদনার এই সার ও বীজ। মাছরাঙা নিউজ ডেস্ক।